আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আজকের প্রসঙ্গ হিন্দু, হিন্দুত্ববাদ, হিন্দু শব্দের উৎপত্তি এবং হিন্দু শব্দটি সম্পর্কে আমাদের ধারণার গল্প। আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ জাকিউল আলম ভুঁইয়া। আমরা হিন্দু শব্দটি যখন শুনি তখন আমরা ধরে নেই যে শব্দটি মানেই হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী কিছু মানুষকে বোঝানো হচ্ছে এবং এটি একটি ধর্মের নাম। হ্যাঁ, এটা সত্য। বর্তমানে এটাই প্রতিষ্ঠিত সত্য যে হিন্দু একটি ধর্ম এবং এটি একটি ধর্মের নাম। এবং আমরা যখন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ভাগ করি তখন একটি ধর্মের অনুসারীদেরকে আমরা হিন্দু বলে চিহ্নিত করি এবং হিন্দুরাও তারা লেখে তাদের ধর্ম হিন্দু। পুরোটাই সত্য। কিন্তু তারপরেও আমাদের জানা উচিত আসলে হিন্দু শব্দটি বা হিন্দু নামটি কিভাবে আসলো। আসলে তো এটা ছিল একটি সনাতন ধর্ম। তো সনাতন ধর্ম কিভাবে রূপান্তরিত হয়ে হিন্দু হয়ে গেল, আজকে সেই নিয়ে কিছু কথা। যাকগে, সেই গল্পের শুরুতে আমাদেরকে একটু পেছনে ফিরে যেতে হবে। আমরা যদি একটু পিছনে যাই, যে হিন্দু ধর্মের যারা উৎপত্তি করলেন, যাদেরকে হিন্দু ধর্মের ধারক বাহক বলা হয়, সেই আর্য জনগোষ্ঠী। আর্য জনগোষ্ঠী মূলত বর্তমান উজবেকিস্তান, তাজিকিস্তান, রাশিয়ার কিছু অংশ কিংবা ইউক্রেন অঞ্চলকে বোঝানো হয় স্টেপ অঞ্চল। ঐতিহাসিকগণ ধারণা করে থাকেন যে এই আর্যরা মূলত স্টেপ অঞ্চল থেকে এই অঞ্চলে আসে। এই অঞ্চল বলতে তখন সিন্ধু অববাহিকা অঞ্চলে আসে এবং সেখানে তারা বসতি স্থাপন করে। এবং সে ঘটনাটি ঘটেছিল খ্রিস্টের জন্মের প্রায় ১,৫০০ বছর আগে। তখন এই উপমহাদেশে একটি সভ্যতা ছিল যেটাকে আমরা সিন্ধু সভ্যতা হিসেবে জানি। এবং সিন্ধু সভ্যতার শেষ দিকে মূলত আর্যরা এই অঞ্চলে আসে এবং তাদেরকে বলা হয়ে থাকে যে তারা প্রায় ১৫০০ থেকে ১২০০ সালের মধ্যেই এই আর্য জনগোষ্ঠী উত্তর পশ্চিম ভারত উপমহাদেশে প্রবেশ করে। তারা খাইবার গিরিপথ দিয়ে প্রথমে পাঞ্জাব, তারপরে গঙ্গা যমুনা অববাহিকায় বিস্তার লাভ করে। কিন্তু আর্য যারা এসেছিল তারা কোনো ধর্মাবলম্বী ছিল না, তারা ছিল আর্য ভাষাভাষী, আর্য একটি ভাষার জনগোষ্ঠী লোক। তার সাথে নিয়ে এসেছিল বৈদিক সংস্কৃতি, সংস্কৃত ভাষার প্রাচীন রূপ, ভেদ রচনার ধারা, ঘোড়া এবং রথ ব্যবহার উন্নত কৌশল। তাদের ধর্মীয় সাহিত্য থেকেই পরে ঋগ্বেদ রচিত হয়, যা বৈদিক যুগের প্রধান উৎস। এই বৈদিক যুগেই মূলত হিন্দু বা সনাতন ধর্ম, যেটা হিন্দু বলবো না আমরা এখন যেহেতু খ্রিস্টপূর্বে আছি, আমরা সেই সনাতন ধর্মের কথাই বলি। সনাতন ধর্ম চর্চা শুরু হয় এবং তারা ওই সময় তারা যে বেদ, হিন্দু ধর্মের যে বেদ, সেই বেদটা রচনা করা হয় এবং যে মহাভারত এবং আমরা যেটা রামায়ণ বলি, সেই রামায়ণটাও ওই সময়ই রচিত হয় এবং সেটা খ্রিস্টের জন্মের অনেক আগেই। এবং বলা হয় থাকে সাধারণত খ্রিস্ট জন্মের প্রায় ৯ শতক থেকে ৬ শতকের মধ্যে মহাভারত, রামায়ণ রচনা করা হয়। তো আর্যরা যারা এখানে নিয়ে আসে তারা বৈদিক সংস্কৃতি এবং তাদের একটা সংস্কৃতি, আদি ভাষা, সেটা ঠিক আছে। কিন্তু এই অঞ্চলে যারা বসবাস করতো তখন এই সিন্ধু এলাকায়, তাদেরও একটা সংস্কৃতি ছিল, তাদেরও একটা ধর্মবিশ্বাস ছিল। তারা মূলত প্রকৃতি পূজারী ছিল। তারা মায়েদের পূজা করত, তারা
গাছের পূজা করত, তারা অগ্নি পূজক ছিল এবং ইতিহাসবিদ্বান প্রত্নতত্ত্ববিদগণ বিভিন্ন গবেষণা করে সেটা প্রতিষ্ঠিত করেছে। এদিকে যারা আর্যরা এই দেশে আসলো তাদের ভিতরেও এই ধরনের একটা সংস্কৃতি ছিল এবং তাদের সংস্কৃতি একটা সমন্বয়ে এবং সংস্কৃত ভাষা এখানে একটি পরবর্তী উন্নত রূপ নিয়ে এই সংস্কৃত ভাষাই মূলত রামায়ণ মহাভারত রচিত হয়। তখন তো হিন্দু শব্দটি আসলে তখন উদ্ভব ঘটেনি, অর্থাৎ ওই যে সংস্কৃত থেকে যে ধর্মের উদ্ভব হলো, যে রামায়ণ মহাভারত বেদ, সেটা ছিল মূলত সংস্কৃত ভাষায় এবং তখন হিন্দু বলতে আসলে কিছুই ছিল না, সেটা কে বলা হয় সনাতন ধর্ম। তাহলে হিন্দু কখন আসলো? হিন্দু শব্দটি এসেছে অনেক পরে, খ্রিস্টের জন্মের অনেক পরে। তার মানে ইসলামে সপ্তম শতাব্দীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের মাধ্যমে যখন সারা পৃথিবীতে ইসলামের আবির্ভাব ঘটল, বিশেষ করে আরবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করলেন। ওনার মৃত্যুর পরবর্তী পর্যায়ে খোলাফায়ে রাশিদিন ইসলামের পতাকা নিয়ে পৃথিবীর প্রান্ত থেকে প্রান্তে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন এবং তারই এক ধাপে উমাইয়া শাসন আমলে উমাইয়ার খেলাফতের গভর্নর হাজ্জাজ বিন ইউসুফ তার একজন সেনাপতি, তরুণ সেনাপতি মাহমুদ বিন কাসেমকে সিন্ধু অভিযানে প্রেরণ করেন। এই সিন্ধু অভিযান আরবদের ইসলাম প্রচারের উদ্দেশ্য ছিল না, এখানে উদ্দেশ্য ছিল আরব বণিকরা এই অঞ্চলে ব্যবসা করতে আসত এবং তাদের কিছু বাণিজ্য কাফেলা এই অঞ্চলের দস্যু দ্বারা লুণ্ঠন হতে শুরু করলো। এই দস্যু লুণ্ঠন রোধ করার জন্য তখন মোহাম্মদ বিন কাসেম এই সিন্ধু অভিযান প্রেরণ করেন। তখন এই সিন্ধুর দায়িত্বে ছিলেন রাজা দাহির। 711 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসেম দাহিরকে পরাজিত করে তিনি এখানে প্রথম এই উপমহাদেশে ইসলামের গোড়োপত্তন শুরু করেন। এই যে মোহাম্মদ বিন কাসেম সিন্ধু জয় করলেন, আরবীয় ভাষায় সেটাকে তিনি হিন্দু হিসাবে উপস্থাপন করলেন। আরবরা এটাকে উচ্চারণগত দিক থেকে হিন্দু শব্দটি ব্যবহার করলেন, সিন্ধু থেকে হিন্দু হয়ে গেল। পরবর্তী পর্যায়ে পারস্য ভাষা যখন বিস্তৃতি লাভ করে, পারসিকরা যখন এ দেশে আসতে শুরু করে, তখন তারাও এটাকে হিন্দু বলে উচ্চারণ শুরু করে। কারণ পারসিক ভাষায় যেটা দেখা গেছে শটা হয় হিসাবে উচ্চারিত হয়, আর তাদের পারস্য ভাষায় স্থান মানে হচ্ছে ভূমি। তার মানে হিন্দুস্থান মানে হিন্দুদের ভূমি। এভাবেই মূলত সিন্ধু শব্দটি হিন্দু হয়ে যায় এবং পরবর্তী পর্যায়ে যখন এ অঞ্চলে গজনীর সুলতান মাহমুদ ভারতে অভিযান পরিচালনা করেন, যদিও তিনি এখানে স্থায়ী কোনো শাসন প্রতিষ্ঠিত করেনি। তারাও এই সিন্ধুকে হিন্দু দেশ, হিন্দুস্থান বলেই তারা অভিহিত করেছে। এবং তারা যদি একটু পরে যায় আমরা মোহাম্মদ গুরি যখন ভারতবর্ষে আসেন এবং তিনি যখন এখানে ভারত অভিযান পরিচালনা করেন, তিনি কিন্তু ভারতের আরেক রাজাকে পরাজিত করেন, পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করে তিনি এখানে তার রাজত্ব সম্প্রসারণ করেন। তারাও কিন্তু এই সিন্ধু এলাকাকে তারা হিন্দুস্তান হিসেবেই অভিহিত করেছিলেন। মোহাম্মদ গুরি
এই অঞ্চল দখল করে পরবর্তী পর্যায়ে উনি 1206 সাল পর্যন্ত জীবিত থেকে উনি ওনার সাম্রাজ্য এখানে পরিচালনা করেছিলেন এবং তারই দাস এবং তারই সেনাপতি কুতুবউদ্দিন আইবেক পরবর্তী পর্যায়ে ভারতে দিল্লি সালতানাত প্রতিষ্ঠা করেন এবং এই দিল্লি সালতানাতের সময়ও তারাও এটাকে হিন্দুস্তান বলেই উল্লেখ করেন। দিল্লি সালতানের পতন ঘটল পানিপথের যুদ্ধে। বাবর ইব্রাহিম লোদিকে পরাজিত করে দিল্লি সালতানাতের অবসান ঘটান। বাবরের মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। এই মোগল সাম্রাজ্যেও মোগলদের প্রতিষ্ঠিত যে সাম্রাজ্য সেখানেও স্থানকে হিন্দুস্তান বলেই উল্লেখ করে। মোগল সাম্রাজ্যের পতন পর যখন এখানে ব্রিটিশরা আসলেন, সেই 1858 সাল থেকে মূলত ব্রিটিশ শাসন শুরু হয় এবং 1858 থেকে 1947 এই সময়কার ব্রিটিশরা এই অঞ্চলের বিভিন্ন ধর্মাবলী মানুষগুলোকে যখন ভাগ করলেন, তখন তারা ইসলাম অনুসারীদেরকে মুসলিম, হিন্দু বা সনাতন ধর্ম অনুসারীদেরকে হিন্দু বা অন্যান্য ধর্মাবলম্বীদেরকে অন্যান্যদের নামে খ্রিস্টান, বৌদ্ধ এদের নামে চিহ্নিত করলেন। তারাও এটাকে হিন্দুস্থান বা হিন্দু হিসাবেই স্বীকৃতি দিলেন। এভাবেই ইতিহাসে সিন্ধু থেকে হিন্দুর উৎপত্তি হয়ে গেল এবং আজকে শুধু এই ভারতবর্ষে নয়, সারা পৃথিবীতেই এখন মনে করা হয় যে হিন্দু একটি ধর্ম, হিন্দু স্থান মানে হিন্দুদের বা সনাতন ধর্মাবলম্বীদের একটি স্থান। বিষয়টা আসলে এরকম ছিল না। যদিও আজকে এটা অনেকটা প্রতিষ্ঠিত সত্য হয়ে গেছে যে এটাই স্বাভাবিক। আজকে হিন্দুস্থান মানেই ভারত, হিন্দু মানেই সনাতন ধর্মাবলম্বী। তো যাই হোক, আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু ধারণা পেলাম। আমরা যারা, বিশেষ করে যারা ইতিহাস নিয়ে খুব একটা ঘাটাঘাটি করি না, ইতিহাস জানতে চাই না এবং সেই ভাবটা বিশেষ করে হিন্দু জনগোষ্ঠীর মধ্যে বা সনাতন ধর্মের মধ্যে বেশি কাজ করে, তারা মনে করে যেটা আসলে হিন্দুদের একটা আদি ভূমি, এদের পূর্বপুরুষের একটা স্থান। বিষয়টা আসলে এরকম না। এদেশে আর্যরা এসেছিল সেই অন্য অঞ্চল থেকে, তারা অন্য একটা সংস্কৃতি নিয়ে, অন্য একটা ভাষা নিয়ে এখানে এসেছিল এবং তারা এখানে সিন্ধু অববাহিকায় অবস্থান করে পরবর্তী পর্যায়ে সারা ভারতে ছড়িয়ে পড়েছিল এবং আর্যরাই পরবর্তী পর্যায়ে সিন্ধু থেকে হিন্দু হয়ে গেল। মানে সিন্ধু স্থান বা হিন্দুস্থান মূলত একটি ভৌগোলিক জনগোষ্ঠীর নাম, এটা কোনো ধর্মের নাম না। যদিও পরবর্তী পর্যায়ে বা বর্তমান যুগে হিন্দুদেরকে, সনাতন ধর্মাবলম্বীদেরকে হিন্দু হিসাবে উল্লেখ করা হয়, কিন্তু আমরা মনে করি যে হিন্দুত্ববাদ, হিন্দু স্থান, হিন্দু এই সবগুলি সনাতন ধর্মাবলম্বীদের সাথে সম্পৃক্ত। বিষয়টা আসলে ওভাবে না। এই ভূমি, এই পুণ্যভূমি, এখানে এই অঞ্চলের যে ভাষাভাষী মানুষজন ছিল তাদেরই ভূমি। এখানে কোনো বিশেষ ধর্মাবলম্বীদের ভূমি না, কোনো বিশেষ ধর্মাবলম্বীদের আদি স্থান না। এখানে যেমন আর্যরা মধ্য এশিয়া থেকে এসেছে, তেমনি মুসলমান যারা এখানে আছে বা এই ভারতবর্ষে যারা মুসলমান, তারাও এই অঞ্চলেরই লোক, এই হিন্দুস্থান বা এই হিন্দুস্থানেরই লোক। তারা হয়তো বা ইসলাম ধর্ম অবলম্বনকারী, তারা ইসলামের অনুসারী, বা খ্রিস্টান যারা খ্রিস্টানদের অনুসারী, বা অন্যান্য বৌদ্ধ যারা বৌদ্ধদের অনুসারী, কিন্তু তারা এই অঞ্চলেরই লোক, এই হিন্দুস্থানেরই লোক এবং সিন্ধুস্থানেরই লোক। সুতরাং হিন্দু, হিন্দুস্থান এই কথাটিকে শুধুমাত্র সনাতন ধর্মাবলম্বীদের সাথে সম্পৃক্ত করা যাবে না এবং এটা আসলে একটা ভুল বা ভ্রান্ত ধারণা। অনেক হিন্দুগণ মনে করে যে মুসলমানরা সে আরব থেকে এসেছে, এখানে মুসলিমরা সেই তাদের পূর্বপুরুষ আরব। বিষয়টা না। এখানে মুসলমান এখানকারই জনগোষ্ঠী। এখানে একটা কথা মনে রাখতে হবে যে আরবরা এই মোহাম্মদ বিন কাসেম, সুলতান মাহমুদ গজনীর, মোহাম্মদ ঘুরি কিংবা পরবর্তী পর্যায়ে বাবর, তারা এখানে ইসলাম প্রচার করতে আসেনি। তারা এসেছিলেন রাজ্য সম্প্রসারণে।
হ্যাঁ, তারা যেহেতু মুসলমান ছিলেন, বিং এ মুসলিম, তারা ইসলামের প্র্যাকটিশনার ছিলেন, তারা ইসলাম প্র্যাকটিস করতেন। তাদের আদর্শে মুগ্ধ হয়ে অনেক এই অঞ্চলের মানুষজন ইসলাম গ্রহণ করেছেন, এটা সত্য। কিন্তু তারা আফগানিস্তান থেকে বা সে আরব থেকে এখানে লোকজন এসে এই অঞ্চলে ইসলাম পালন করছে এমনটা না। এই অঞ্চলের অধিবাসী, এই অঞ্চলের জনগণ, এই অঞ্চলের মানুষই ইসলাম, হিন্দু বা সনাতন, খ্রিস্টান, বৌদ্ধ তারা চর্চা করে আসছে। কাজেই হিন্দুস্থান শুধুমাত্র সনাতন ধর্মবিদের সাথে যাবে, অন্যদের সাথে যাবে না, মুসলমানদের সাথে যাবে না, খ্রিস্টানদের সাথে যাবে না, এটা বলাটা আমার মনে হয় যে সেটা সঠিক না। আমাদের শুদ্ধ চিন্তা ইতিহাস থেকে জেনে জেনে আমাদের সেটা প্রকাশ করতে হবে, সেটা দায়িত্ব আমাদের। এটাকে কোনো জনগোষ্ঠীর, কোনো ধর্মাবলম্বীদের কোনো পিতৃপুরুষ, পিতৃভূমি বলাটা খুবই অন্যায়। তো এই পর্যন্ত আজকে আপনাদের সাথে, ভবিষ্যতে আবারও দেখা হবে। ধন্যবাদ।